আজকে আমি সংসারের টুকিটাকি কিছু টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমেই বলি যে ডিম সম্পর্কে, ডিমের ভালো না খারাপ সেটা আমরা কিভাবে বুঝবো। প্রথমে একটা বড় একটা গামলার মধ্যে পানি নেবেন, সে পানির মধ্যে ডিমগুলো দিয়ে দিবেন। যদি ডিমগুলো নিচে নেমে যায় তাহলে বুঝবেন যে ডিমটা ভালো, আর যদি ডিমটা ভেসে ওঠে তাহলে মনে হবে যে ডিমটা পচা বা কোনো সমস্যা আছে। আমাদের নিত্য নৈমিত্তিক খাবারের মধ্যে হচ্ছে ডাল। তো ডালটা তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ হবে সেটার জন্য আপনি প্রথমে মুগ ডাল এবং মুসুরির ডাল আপনি রান্না করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেন, ভিজিয়ে তারপর এটা আপনি রান্নায় দিয়ে দিলেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা যখন আপনি বসাবেন অবশ্যই লবণটা দিয়ে নেবেন আগে, লবণ দিলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর রাজমা যখন কেউ রান্না করে সেটাও 14-15 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তো ভিজিয়ে রেখে আপনি যখন সিদ্ধ দিবেন তখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করবেন, জিনিসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ কাটতে গেলে অনেকেরই চোখ দিয়ে পানি পড়ে। তো পেঁয়াজের মধ্যে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে চোখে জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়ে। সেটার জন্য আপনি যখন পেঁয়াজটা কাটতে যাবেন তখন একটা চুইংগাম মুখে নিয়ে চুইংগাম চাবাতে থাকবেন এবং তখন পেঁয়াজ কাটবেন। ওই মুখের চুইংগাম চাবানোর সাথে যে এনজাইমটা তৈরি হয় ওটা পেঁয়াজের রসটা শুষে নিতে সাহায্য করে, তখন চোখের থেকে পানি ঝরে না। আমরা যখন মাছ ভাজা করি বা রান্না করি তখন একটা রসুনের তীব্র একটা গন্ধ আসে, মাছের একটা তীব্র গন্ধ আসে। চুলার পাশে একটা বাটির মধ্যে ভিনেগার দিয়ে রাখবেন, তখন ওই মাছটা যখন ভাজবো বা রান্নাটার সময় ওই ভিনেগারটা ওই গন্ধটা শুষে নিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে তেজপাতা আপনি আগুনে যখন মাছটার গন্ধটা বের হয় আপনি চুলাটা জ্বালিয়ে কতগুলো তেজপাতা চুলার মধ্যে দিয়ে দিলেন, তখন চুলাতে তেজপাতাটা পুড়ে একটা গন্ধ বের হবে, সেই গন্ধের মধ্যে ওই ঝাঁঝালো গন্ধটাও চলে যাবে এবং অনেক সময় যে মাছি ঘরে ঢুকে সেই মাছিগুলোও কিন্তু ঘর থেকে বের হয়ে যায় এই তেজপাতার গন্ধে। আমরা রান্না করতে গেলে তাড়াহুড়োয় অনেক সময় তেলটা পড়ে যায়, টাইলসের উপরেও পড়ে, টেবিলের উপরে পড়ে বা কাচের জিনিসের উপরে পড়ে। তেল তো আপনি কাপড় দিয়ে মোছা দিলে ওটা ঘোলা হয়ে যাবে বা ওটা মানে তাড়াতাড়ি উঠে না। তখন আপনি কি করবেন, অনেকগুলো আটা ওই তেলের উপরে ছিটিয়ে দেবেন, একটু বেশি পরিমাণে ছিটাতে হবে এবং তারপরে ওটা হচ্ছে আপনি হাত দিয়ে ভালো মতো ঘষে তখন উঠে যাবে, বা কাগজ দিয়ে আপনি একটা ঘষা দিলে ওটা উঠে যাবে।